টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁত শিল্পে জড়িত মালিক শ্রমিকরা সারা বছর অপেক্ষা করেন ঈদ, পহেলা বৈশাখ ও দুর্গাপূজার। এই উৎসবগুলো ঘিরেই তাদের লাভের প্রধান উৎস। সামনেই পবিত্র ঈদুল ফিতর, তার কিছুদিন পরই আবার পহেলা বৈশাখ। আর তাই এই দুই উৎসব ঘিরে ব্যস্ততা বেড়েছে জেলার তাঁতপল্লীগুলোতে। ক্রেতার চাহিদা মেটাতে দিন রাত বুননের কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। আমাদের এই শিল্প কার্যকলাপের সামনে রেখে আমাদের বর্তমান খুব সময়টা ব্যস্ততার মধ্যে দিন পার করতেছি। ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন জেলায় টাঙ্গাইলের শাড়ি যেন পৌঁছে দেওয়া যায়, সেই লক্ষ্যেই দিন রাত কাজ করছেন তারা। আমরা এই শাড়িটা বানাইতেছি, এই শাড়িটা বানানোর কারণে এই সামনের ঈদ, এর জন্য রাত দিন সমানে পরিশ্রম করতেছি। আর এই সামনের ঈদের কারণে এই জিনিসটা চলতেছে। ভোর থেকে গভীর রাত পর্যন্ত একাধারে তাঁত যন্ত্রে কাজ করে যাচ্ছেন কারিগররা। নতুন নতুন ডিজাইনের শাড়ি তৈরি করছেন। দিন রাত তাঁতের মাকুর শব্দে মুখরিত তাঁতপল্লী এলাকা। আশাবাদী সামনে বেচাকেনাটাও একটু ভালো হবে, সামনে ঈদ, মহাজনও ভালো থাকবে, আমরাও ভালো থাকবো, এটুকু আশাবাদী আমরা। তাঁত এলাকায় তৈরি হচ্ছে বেনারসি, সিল্ক, রেশমি, কটন, জামদানি ও কাতান শাড়ি। এতে আধুনিক ও শৈল্পিক কারুকার্যে ফুটিয়ে তোলা হচ্ছে বাহারি নকশা। এদের আসলে টার্গেট ছিল আমাদের হয়তো 2000 পিস মাল হবে। এক মাস 2 মাস ব্যবসা করা যায় এখন, তারপরে মোটামুটি আর দাম কমে জায়গা। তবে স্থানীয় তাঁত মালিকরা বলছেন, কাঁচামালের দাম বৃদ্ধি ও বাজারজাত করার খরচ ওঠাতেই হিমশিম খেতে হচ্ছে তাদের। বলেন, রং ও সুতার বাজার নিয়ন্ত্রণ করলে জেলার ঐতিহ্যবাহী এই তাঁত শিল্প ঘুরে দাঁড়াবে। আগে আমরা টুপ কিনতাম করোনার আগে 15,000 টাকা, যেটা বুনাইতাম আমরা শাড়িতে, সেটা ছিল 15,000 টাকা, সেটা আমরা কিনতেছি এখন 21,000 টাকা। আর যেটা আমরা তেনা সারতাম সেটা ছিল 18,000, 19,000 এর মধ্যে, সেটা হচ্ছে 25,000, 26,000 টাকা। অবশ্য সব প্রতিকূলতা কাটিয়ে ঈদ সামনে রেখে দীর্ঘদিনের ব্যবসায়িক মন্দা কাটিয়ে ওঠার আশা করছেন শাড়ি ব্যবসায়ীরা। 3টা সপ্তাহ আছে ঈদের 3 সপ্তাহ নিগা শ্রমিক কিছুটা বাঁচানোর নিগা আমরা এই কাজটা কোনোরকম রাখছি, তারপরে আমাকে কাজটা বন্ধ হয়ে যাবে। আমরা আশাবাদী যে কাজ করে আমাদের সংসার এবং ছেলেমেয়েরা লেখাপড়া করবে। মান, নকশা, বৈচিত্র্যই শুধু নয়, টাঙ্গাইলের শাড়ির ঐতিহ্যও অনেক পুরনো, যে কারণে দেশ এবং দেশের বাইরের লক্ষ কোটি বাঙালি রমণীর অন্যতম পছন্দ টাঙ্গাইলের তাঁতের শাড়ি। আধুনিকতার দাপটেও এ শাড়ির কদর কমেনি একটুও, কারণ যুগ ও সময়ের সঙ্গে তাল মিলিয়ে টাঙ্গাইলের শাড়িতে এসেছে নতুনত্ব। বিভিন্ন সময় শাড়ির নকশায় নিয়ে আসা হয়েছে দৃষ্টিনন্দন সব পরিবর্তন। কয়েক বছর থেকে তাঁতের ব্যবসা তেমন নাই, তারপরেও চইলা খাইতাছে, মালিক পক্ষ কিছু কাজ দিতাছে। ঈদ তেমন আয়না যেভাবে কাজ করতেছি চলতে পারবো আর কি।